হালার পোহালা ল্যাংটা টিকটকার তোর দুধ টিপলে এখনো নাক সরি তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হয় আর তুই এই বয়সে লাইলা খালার পেটে হাত দিছোস। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তুই বাচ্চা পোলাপান হয়ে যেই পেটে হাত দিছোস ওই পেটে তোর মতো 4টা বাচ্চা জন্ম দিছে, একটু তো রেসপেক্ট কর। ওই সুতমারানিরা তোরা আমারে চিনোস না, আমার নাম হইতেছে ল্যাংটা শুভ ভাইয়া। ওই সাইড দে তোরে ওই ল্যাংটা ভিডিও বানানি টিকটকার আইছে, ওরে নিয়ে একটা ভিডিও বানাইয়া পুরন সাইটে আপলোড দিয়া দেই। ওই ক্যামেরাম্যান হালার পোহালা তোরে সামনে ডাকে, ওরে ঠিক মতো দেখা যাইতেছে না। কে রে এবার আমারে ঠিক মতো দেখা যাইতেছে তো, নে এবার এন্ট্রি নে। আরে ভাই এন্ট্রি তো পুরাই বোকাচোদার মতো হয়েছে। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো আজকে কাদেরকে দিতে যাচ্ছে ঠাপ। ঠাপ খেয়ে তারাই বলবে এশিয়ান রোস্টারই আমার আসল বাপ। আরে ভাই আজকে কথা বলতেছি আজ তো একটা সাপ্রেট টিকটকারকে নিয়ে, যিনি কিনা নিজেকে শাহরুখ খান ভাবলেও আমরা তাকে জনি সিং এর খালাতো ভাই ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না, কারণ সে প্যান খুলে ভিডিও বানায়। মানুষের কখন কোন দিক দিয়ে কিভাবে সফলতা চলে আসে ওইটা আমরা কেউই বলতে পারবো না। কে জানতো প্যান খুলে টিকটক ভিডিও বানানো ছেলেটি একদিন মামুনের সতীন হয়ে যাবে। এই ভিডিও দেখার পরে তাদের কমেন্ট বক্সে একটা মাইয়া কমেন্ট করছে, আরে খালাম্মা এবার তো থামেন প্লিজ, আপনি একাই তো সব খেয়ে ফেলতেছেন, আমাদের জন্য তো কিছুই থাকবে না। আরে মাইয়া কয় কি আমাদের কি চোখে পড়ে না নাকি আমরা বুড়া হয়ে গেছি? আমি চিন্তা করতেছি মাইনস্টোন স্কুলের উপরে প্লেনকে না পড়ে যদি এদের সেলুনের উপরে পড়তো তাহলে ভালো হইতো। তাহলে এটি তো মরতোই, সাথে এগুলোর যে ফ্যান বেস আছে ওইগুলোও মরতো, তাতে আমরা দেশবাসীরা একটু শান্তি পেতাম। দেখেন তো ভাই তার দাদের বয়সের মেয়ের সাথে কি আকাম কুকাম ডাইনা করতেছে। এই ভিডিও দেখার পরে যারা বলতেছে যে এই লাইলা খালাকে কি শাসন করার মতো কেউই নাই, কেন তারা একে বিয়ে দিচ্ছে না, যারা এই সমস্ত কথাবার্তা বলতে পারে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আরে হালার পোহালা তোরা কোন দেশে বসবাস করস যে লাইলা খালার সম্পর্কে এখনো বিস্তারিত জানোস না? প্রিন্স মামুন যদি এরকম ল্যাংটা পোলাপানের সাথে তার খালাম্মার এরকম কেমিস্ট্রি ভিডিও দেখে তাহলে আমি নিশ্চিত কামরাঙ্গা চর থেকে টুকাই আইনা হইলেও শাহবাগীদের সাথে সেও আন্দোলন করবে। মার্সিডিজ অডি ছাড়া ঘুরি না, এখন যে গাড়িতে বসে আছি এটা আমার নিজের গাড়ি। তুই মার্সিডিজ আর ওটি ছাড়া ঘোরস না, আর তুই যেইটাই বসে আসোস ওইটাও তোর নিজের গাড়ি। তোরে ভাই গালি দিতে মন চাইতেছে ভাই, শুধু গালি দিতে পারতেছি না। হালার পোহালা তুই ভোদাই নাকি? তুই যেই গাড়িতে বসে আসোস ওইটার পিছনে একটু লক্ষ্য কর, সিট কভারের উপরে যেই লোগোটা দেওয়া আছে ওইটা হচ্ছে টয়োটার লোগো। আর ভাই তোর রুচি কি রে, তুই মামুনের এঠো করা প্লেটে ভাত খাস? মামুন যেইভাবে রাতের বেলায় লাইলাকে খাওয়াই দিত, না মানে ভাত নিজ হাতে খাওয়াই দিত, সেই একইভাবে একই টেকনিক অবলম্বন করে এই মেহেদি শুভ নামের ল্যাংটা ভাইয়াটি লাইলার প্রতি আদর্শ হাক দেখাইতেছি। ঘটনাটা কি? হঠাৎ করে এত ভালোবাসা দেখানোর কারণটা কি? সেলুনে সব ক্যাশ লাইলা খালাই দিছে নাকি? তাই যদি না হয় প্যান খুলে ভিডিও বানানোর ছেলে তুই এত টাকা হঠাৎ করে কোথায় পেলি? আবার দেখি লাইলাকে নিয়ে গাড়িতে করে ঘুরতেছোস, আবার দেখি গাড়ির মধ্যে দামি দামি গিফটও দিতেছোস। তোর থেকে বেশি ভালোবাসা লাইলা এবং মামুনের মধ্যে ছিল, ওদেরটা যখন টিকে নাই চিন্তা করিস না ভাই, তোরটাও টিকবে না, কারণ দেশের মানুষের আঙ্গুল তাদের পাছায় আছে। আর একটা কথা আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই, তুই যে টাকার জন্য লাইলা খালার পিছ ধরছস ওইটা আমরা সকলেই জানি, তাতে আমাদের কোনো সমস্যাই নাই, ওইটা তোদের একান্তই পার্সোনালি ব্যাপার। কিন্তু এইগুলার মাঝে মাঝে তুই এরকম ভন্ডামি কেন করস ভাই? এইগুলো কি? যারা আর্থিক সমস্যা রয়েছেন, টাকা পয়সা প্রয়োজন, খুব সমস্যা রয়েছেন, তারা আমাকে মেসেজ করুন। আমার টিকটক আইডির উপরে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে একটা মেসেজ করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহায়তা করব।
মানুষদেরকে টাকার লোভ দেখাইতেছোস এবং বলতেছোস যারা আর্থিক সমস্যায় আছে তাদেরকে তুই হেল্প করবি, আর সেই টাকা নেওয়ার জন্য তাদেরকে যেইটা করতে হবে, তো টিকটক আইডিতে গিয়ে তো টিকটক আইডির বায়োতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে মেসেজ করতে হবে। কিন্তু আমি অনেক পর্যবেক্ষণ করে দেখলাম টিকটক আইডির বায়োতে তোর তো কোনো নাম্বার দেওয়া নাই, যে লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে তোর ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যায়, আর ইনস্টাগ্রাম আইডিতে গেলে তুই ফলোয়ার্স এবং ভিউ পাবি। মানে কি আর বলবো ভাই, যুগটা এখন এমন পড়ে গেছে যে মানুষ ইনশাল্লাহ বলেও মিথ্যা কথা বলে। তোমার কাছে বিচার দিলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যান, এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এন্ড গাইস, আপনাদের জন্য এত কষ্ট করে এরকম বিনোদনমূলক ভিডিও বানানোর পরেও আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর ভিডিও বানানোর কোনো ইন্টারেস্ট থাকে না। তো গাইস, আপনারা একটু কষ্ট করে সকলে সাপোর্ট করবেন।